আও মুশাহিন, দ্বিতীয় নাম্বার ব্যক্তি যাকে ক্ষমা করবেন না সে হলো হিংসুটে। যে ব্যক্তি হিংসা করে, কেউ আবার টাকার অহংকার করে কিনা, কেউ আবার সুন্দর চেহারার অহংকার করে কিনা, কেউ আবার মনে করে আমি পড়ালেখা করেছি, আলেম হয়েছে, মুফতি হয়েছে, ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সাহিত্যিক হয়েছে, কবি হয়েছে, কত রকম প্রভৃতি হয়েছি বলে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর। হয় কি হয় না দেখবেন তার অহংকারের কারণে জমিনে পা টিকে না। এরকম লোক আছে কিনা? তো এই অহংকার যার ভিতরে থাকবে, এই অহংকার ব্যক্তি কখনো আল্লাহর কাছে ক্ষমা পাবে না। এই শাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন তার নায়কারে না। আপনি যদি সমুদ্রে দাঁড়িয়ে থাকেন, যদি কখনো কক্সবাজারে যান, যদি আপনি দাঁড়িয়ে থাকেন নদীর কিনারায়, দেখবেন সেই সমুদ্রে গুম গুম করে আওয়াজ এসে আপনার পা দুটো সমুদ্রে ধুয়ে চলে যায়। কারণ আল্লাহ আদেশ দিয়েছে, হে সমুদ্র, তুমি যখন সমুদ্রের কিনারা আসবে তখন মানুষের পা দুটো ধুয়ে দিবে, কারণ তোমার ভিতরে অহংকার করা যাবে না। আবার আল্লাহ যখন আদেশ দেয় যে তুমি এই এলাকাগুলো ডুবিয়ে দেয়, তখন সমুদ্রগুলোর কথা শুনে কিনা বলেন? দেখেন না সিলেটবাসীকে ডুবিয়ে দেওয়া হয়েছিল এক সময়। তো অতএব যেমন সমুদ্র সৈকতের কোনো অহংকার নাই, মাটির অহংকার নাই, যে জায়গাতে রাখেন সেই জায়গায় মাটি থেকে যায়, ঠিক মানুষের ভিতরেও এরকম অহংকার করা যাবে না।